আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পোর্ট লেভেলের এই চিত্র দ্বারা আসলে কি বোঝায়, আমরা আসলে এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা বুঝি আসলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হলো 10 মিটার। এটা হলো টপ ভিউ, টপ থেকে দেওয়া। এটা এই যে এখান থেকে এই পর্যন্ত 10, এখান থেকে এই পর্যন্ত আরো 10, সেভাবে এদিকে প্রস্থের দিকেও আছে। এখন এইখান থেকে আমি এমএসএল থেকে এই পর্যন্ত আরএল হইলো কত, 39.50। এখান থেকে এমএসএল থেকে আরএল হইলো এত, এমএসএল থেকে আরএল হইলো এত, এমএসএল থেকে আরএল হইলো এত, মানে তার মানে ভূমিটা উঁচু নিচু আছে। এটা যদি আমরা ক্রস সেকশন দেখি, এখন আমাকে বলছে যে তথ্যাদি হতে নিচে দেওয়া স্পট লেভেলের তথ্যাদি হতে ভূমিটি যদি 27.25 মিটার আরএল এ সমতল করতে হয় তবে কি পরিমাণ মাটি ভরাট বা খনন করতে হবে। তার মানে এখানে দেওয়া আছে কত, 39.50। এত হাইটে আমরা মাটি ভরাট করব না বা লেভেল করব না, লেভেল করতে হবে কত, মাত্র 27। তার মানে এই যে এই লেভেলে, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট হলো 27.25 মিটার। এই আরএল এ প্রত্যেকটা জায়গায়, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মাটি আমাকে জাস্ট ভরাট করতে হবে। আর বাকি যে উপরে যে এখানে যে মাটি আছে এগুলো সব কেটে ফেলতে হবে। তার মানে সব আরএল কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে বলো দেখি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই যে কতটুকু হাইটে মাটি কাটতে হবে? কারণ এই যে হাইট হাইট কত দেওয়া আছে, কিভাবে পাবো? যেহেতু এখান থেকে এই পর্যন্ত হলো 27, আর এখান থেকে টোটাল এই পর্যন্ত কত, 39। তাহলে 39.50 মাইনাস হলো 27.25, তাহলে 12.25 মিটার। সেম ভাবে এই যে এখান থেকে এই পর্যন্ত হাইটটা একটু বেশি হবে না? তাহলে কতটুকু হবে, কিভাবে পাবো? তাহলে 39.60 থেকে এই যেটা মাইনাস, তাহলে 12.35। এরপর এটাতে আর একটু বেশি হবে, কত হবে? 40 এই যে 12.95 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হাইট কত হবে? 11.85। আচ্ছা, তো যেহেতু এখানে এই যে হাইটটা আমরা পেয়ে গেলাম যে এই হাইটে আমাদেরকে মাটি কাটতে হবে, এই হাইটে আমাদেরকে মাটি কাটতে হবে। তাহলে যেহেতু এখানে হাইট দেওয়া আছে, উচ্চতা, হাইট বা ডেপথ যেটাই বলি, গভীরতা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যও কিন্তু দেওয়া আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হলো 10, এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হলো 10। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর গুণ হলো হাইট, দিলে তো আমাদের আয়তন চলে আসে। প্রত্যেকটা যদি এরকম আমরা দৈর্ঘ্য 10, প্রস্থ 10 আর হাইট, এই যে হাইটটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আয়তনটা চলে আসে। এখানে সেম দৈর্ঘ্য 10, প্রস্থ হলো 10, এই যে এখানে দেওয়া আছে 10। তার দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এই গুণ করে পরে সবগুলো একসাথে যোগ করে দিলাম, তাহলে আমাদের আয়তনটা চলে আসে। এখন এখানে বিষয় হলো যে এখানে তো এখানে এই যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এটার এখানে একটা উচ্চতা, এখানে একটা উচ্চতা, এখানে একটা উচ্চতা, এখানে একটা উচ্চতা, কোনটা নিব? এই যে আমরা যদি বাইর করে, তাহলে কি করব? এখান থেকে চারটার একটা গড় আমরা নিয়ে নিব, গড়। তাহলে আগে ইচ্ছা বাহির করে যে এখানে হাইট কত, এখানে হাইট কত, এখানে হাইট কত, এখানে হাইট কত, এই যে এরকম যেভাবে বাইর করছি যে প্রত্যেকটার হাইট কত, এগুলো আমরা বাহির করি। তখন তাহলে বাইর করতে হলে সহজ একটা সুন্দর পরীক্ষার হলে তোমরা এইভাবে করবা, এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক ঘর অঙ্কন করে নিবা, কোনো কিছু লিখবা না, না লিখে জাস্ট কি করবা, এই যে এটা থেকে এটা মাইনাস করে এইখানে লিখবা। তাহলে 39.50 মাইনাস হলো 27.25, এই যে